অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে যাদের হয়তো মাথায় টুপি নেই, শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই, কিন্তু ইসলামের প্রশ্নে এই মানুষগুলো আপসহীন। এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যদি এই ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি একটু ইনফর্মালি কথা বলতে চাই এখানে। আমি আসলে এমন নয় যে আমার সাথে এই মেলার কারো কোনো সিঙ্গেল কারো কর্তৃপক্ষ বা যে কারোর সাথে কথা হয়েছে, ব্যাপারটি এরকম নয়, বা কথা বলে প্রোগ্রাম এসেছে এমনও নয় আসলে ব্যাপারটি। গতকালকে রাতে মাহিনের সাথে দেখা হয়, রাত মনে হয় 11টা-12টার দিকে। তখন মাহিনকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসলো। মাহিন আমাকে বলে যে বইমেলায় গিয়েছিল, ইসলামিক বইমেলা হচ্ছে সেখানে গিয়েছিল। তো আমি বললাম কই, আমি তো শুনিনি। এটা আমার সীমাবদ্ধতা, হয়তো আমি ওইভাবে নজর দিতে পারিনি, তো আমার জানা ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক, কালকে তো আমরা বরিশালে যাচ্ছি প্রোগ্রামে, তাহলে পরশুদিন যাওয়া যায় কিনা। পরে বলতেছে কালকে থেকে শেষ হয়ে যাবে। আজকে আমাদের আসলে বরিশালে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এরকম একটি প্রোগ্রাম ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিল। কিন্তু শুধুমাত্র এই বই মেলায়, যেহেতু ইসলামিক বই মেলা, একজন মুসলিম হিসেবে, একজন পাঠক হিসেবে শুধুমাত্র একবার আসার জন্যই এই ইচ্ছাটা ছিল মন থেকে। দেখে আসলে আমার প্রোগ্রামের অর্ধেক শেষ করে বাকিদেরকে দায়িত্ব দিয়ে আমরা 2টার দিকে ওখান থেকে বের হই, যে প্রোগ্রাম 5টায় শেষ হওয়ার পরে আমি আর মাহিন বের হয়ে আসি। এবং যেটা আসলে হয়েছে যে আমরা আমাদের গাড়ি রেখে আলাদা গাড়ি নিয়ে এসেছি আর কি, শুধুমাত্র এখানে আসার জন্য, আপনাদের এই বই মেলার যে স্টল গুলো একটু ঘুরে দেখার জন্য। আমি জানি না যে এরকম করে কথা বলতে হবে। তো আসলে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কারণেই যে এই জায়গায় আমার সামনে যারা রয়েছেন, মঞ্চে যারা রয়েছেন, তাদের সামনে ইসলামী বই মেলা যখন উপলক্ষ, তখন এই উপলক্ষে কথা বলার মতো কোনো যোগ্যতা আসলে আমার নেই, স্পেশালি একাডেমিক যোগ্যতা। এবং আমরা মনে করি যে আমাদের নিজের সীমাবদ্ধতা স্বীকার করার মানসিকতা থাকা উচিত, কারণ এটা যদি থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে সেই সীমাবদ্ধতা কিভাবে ওভারকাম করা যায়, ডে বাই ডে আমরা সেই জায়গায় কাজ করতে পারবো, পড়াশোনার মাধ্যমে হোক, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে হোক। সেই জন্য প্রথমে ক্ষমা চাচ্ছি, কারণ আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই একটা কথা বললেন, ওইটা দিয়ে আসলে শুরু করতে চাই। 2টা বিষয়। এক হচ্ছে, আমি শেষ দিনের আগের দিন জেনেছি যে এখানে একটা ইসলামিক বই মেলা হচ্ছে। আমার যেমন সীমাবদ্ধতা আছে জানার, আবার এই মেলারও এটা একটা সীমাবদ্ধতা যে এই মেলার প্রচার ঠিক ওইভাবে ন্যাশনাল ওয়াইড ছড়াতে পারেনি এবার, যে কারণে হয়তো আমাদের পর্যন্ত বা অনেকের পর্যন্ত এটা পৌঁছাতে পারেনি। আমি আমার জায়গা থেকে 24-এর অভ্যুত্থান পরবর্তী এবারের এই মেলাটাকে আসলে একটা ইসলামিক মেলা হিসেবে যতটা না দেখছি, তার চেয়ে বেশি দেখছি 2025 সালে যে ইসলামী বই মেলা হবে। আমরা স্বপ্ন দেখি যে 2025 সালে ঠিক এখানেই ইসলামী আন্তর্জাতিক যে বই মেলা হবে, সেই বই মেলার একটি এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড ওয়ার্ক হিসেবে আমি মনে করি যে এই যে আপনাদের মেলাটি হচ্ছে 2025-এর ইসলামী আন্তর্জাতিক বই মেলার একটি এক্সপেরিমেন্টাল গ্রাউন্ড ওয়ার্ক। এই কথার ভিতর অনেক কিছু নিহিত আছে। এই দায়িত্ব আমাদের সবাইকে একসাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যেমন এরকম ওপেনলি কথা বলার প্ল্যাটফর্ম প্রয়োজন, স্বাধীনতা প্রয়োজন, আবার এটাও গুরুত্বপূর্ণ যে আমাদের প্রাইভেসি মেনটেন করা প্রয়োজন। এমন অনেক ক্ষেত্রে ইসলামে তো এরকম পবিত্র কোরআন বা হাদিসের বিভিন্ন জায়গায় নজরের একটা বিষয় আছে, আবার চক্রান্ত তো খুব স্বাভাবিক বিষয়, ইসলাম নিয়ে চক্রান্ত আরো স্বাভাবিক বিষয়। সেই জায়গা থেকে সবার আগে কাজটা আমাদের নিজেদের নিয়ে। এখানে তো আসলে আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ হাসিল করার একটা জায়গা না। আমি এই এবারের মেলা নিয়ে কথা বলছি না, 2025-এর মেলা নিয়ে কথা বলছি। সেই জায়গায় অন্তত এই মেলার স্বার্থে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে যে গ্রাউন্ড ওয়ার্ক আমাদের কালকে থেকে শুরু করতে হবে।
সেটা হচ্ছে এই মেলার সাথে আমাদের মধ্যে যেন এই প্রশ্ন না আসে যে কে খেলাফত, কে হেফাজত, কে সাতপন্থী, কে ওলামাপন্থী, কে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কে মূলধারা। এই বিষয়গুলোকে একদম একপাশে রাখতে হবে। এই বিষয়গুলোকে একপাশে রেখে একদম প্রশ্নের বাইরে গিয়ে এমন একটি আমাদের ফোরাম করতে হবে, যেই ফোরাম একই সাথে ধারণ করে, চিন্তা করে, ভাবে যে আমাদের এমন কিছু একটা প্রয়োজন, সেটা আমাদের গোষ্ঠীর দলের স্বার্থে না, ইসলামের স্বার্থে। সেই ফোরামকে নিয়ে কালকে থেকে এই কাজটি শুরু করতে হবে এবং অবশ্যই সেই ফোরাম করার দায়িত্বটা আমাদেরই কাউকে নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি হচ্ছে, যেটি নিয়ে কথা শুরু করেছিলাম, যে আমাদের এখানে আজকে বাংলাদেশের মূল ধারার সংবাদ মাধ্যম বলতে আমরা যাদেরকে জানি এবং চিনি, তাদের আজকে না শুধু এই পুরো টাইমে হয়তো এই জায়গায় খুব একটা বেশি বিচরণ ছিল না। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে মূলধারার গণমাধ্যম যাদেরকে মনে করি, তারা যদি তাদের গণমাধ্যমের দায়িত্বটুকু পালন করে, তাহলে নির্দিষ্ট কোনো সেগমেন্টকে তারা নির্দিষ্ট কোনোভাবে বিভাজিত করবে না, আলাদা করবে না। যদি তারা আলাদা করে, তাহলে তাদেরকে মূল ধারার মনে করার প্রয়োজন নেই। তখন আমাদের ধারার গণমাধ্যম আমাদেরকে তৈরি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন আপনার এই আইডিয়া, চিন্তা ভাবনা, আপনার কালচারকে রিপ্রেজেন্ট করতে চাইবেন, শুধুমাত্র যারা মুসলিম তাদের মধ্যে রিপ্রেজেন্ট করা ইম্পর্টেন্ট না, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যারা নন মুসলিম, যারা ইসলামের পিছনে লেগে আছে, যারা ইসলামকে ভুলভাবে রিপ্রেজেন্ট করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের এই বিষয়ে খুব একটা আইডিয়া নেই, তাদের কাছে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে। এবং আমি আমার জায়গা থেকে মনে করি, একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে এই পর্যন্ত সময়ের পরিক্রমায় ইসলামের পিছনে আমাদের ইনভেস্টমেন্টের আইডিয়াটা চেঞ্জ হয়েছে। এবং এই যে আপনি আপনার শক্তি, ইসলাম যা বলে সেই তথ্যগুলোকে পুরো পৃথিবীর সামনে যে আপনার নিয়ে যাওয়া প্রয়োজন, এর জন্য যে একদম ফেয়ার একটা গণমাধ্যম সিস্টেমও আপনার প্রয়োজন, সেটার পিছনে ইনভেস্টমেন্ট, ইসলামের পিছনে ইনভেস্টমেন্ট। আগে আমরা মনে করতাম, বা অনেকে এখনো মনে করি, হয়তো বা অনেকে আমার চেয়ে ভালো চিন্তা ভাবনা করি, যে নির্দিষ্ট কিছু জায়গা, যে জায়গাগুলোতে ইনভেস্ট করাটাই মনে হয়, যেগুলো একদম বাই নেম স্পেসিফিক করে দেয়া, ওগুলোই মনে ইনভেস্টমেন্ট, ওগুলোই মনে হয় হয়তো আমাদেরকে যে সদকা জারিয়া কিংবা সোয়াব, এই বিষয়টি আমাদেরকে দিয়ে থাকে। বাট ফ্যাক্ট হচ্ছে, এখানে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের পবিত্র কুরআন মাজিদ রয়েছে, আমাদের হাদিস শরীফ রয়েছে, আমাদের কিন্তু ইজমা এবং কিয়াসও রয়েছে। সো আমাদের যারা গুরুত্বপূর্ণ আলেম রয়েছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে সামনের কোন বিষয়গুলোকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে, কোথায় প্রায়োরিটি দিতে হবে, কোন নতুন বিষয়টি এর আগে কোনোদিন প্রায়োরিটি লিস্টে ছিল না কিন্তু এখনকার সময়ের ডিমান্ড, সেটা আমাদের ঠিক করতে হবে। সো আমার জায়গা থেকে এই ক্ষেত্রে মনে হয় যে আমাদের নিজেদের ভিতরে আগে গ্রাউন্ড ওয়ার্ক করাটা ইম্পর্টেন্ট। ইভেন আমাদের সামনে যদি 1 বছর থাকে, আমরা 6 মাস নিজেদের ভিতরে গ্রাউন্ড ওয়ার্ক করতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল, ইসলামিক ফাউন্ডেশন। আমি যতদূর দেখছি নাম লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন বইমেলা 2024, কিন্তু বিগত 16 বছরে এই ইসলামিক ফাউন্ডেশনের অধিকাংশ মানুষ এই নামটার সাথে যে কি অবিচার করেছে, কিভাবে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদেরকে লজ্জার কোন নিম্ন স্তরে নিয়ে গিয়েছে, এটা আমরা যারা এই ফাউন্ডেশন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি তারা খুব ভালো করে বলতে পারবো। তো সবার আগে আমাদের এই ফাউন্ডেশনটিকে ঠিক ওইভাবে সাজাতে হবে যেন ওই ফাউন্ডেশনে যে মানুষগুলো দায়িত্বে আছে, ওই মানুষগুলো এই নামটির সাথে সুবিচার করতে পারে। ওই মানুষগুলো শুধু ব্যক্তি, গোষ্ঠী, দল, স্বার্থ, এগুলোকে প্রাধান্য দিয়ে একটা পদে
বসে না থেকে বরং এই যে নামটি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন, এই ইসলাম শব্দটাকে ধারণ করে সেই ন্যূনতম স্পিরিটটাকে নিজের মধ্যে ধারণ করে এবং কাজে প্রমাণিত করে এমন মানুষগুলোকে দিয়ে আমাদের এই ফাউন্ডেশন সাজাতে হবে। যেটা আমাদের ঘোড়া, এই ঘোড়ায় যদি এরকম একটা পচন থাকে, আমরা সামনে যত বড় স্বপ্ন দেখি না কেন, এই ঘোড়ায় থাকা অনেক মানুষগুলো আমার আপনার অজান্তে বিভিন্ন ভাবে আমাদেরকে সফল হতে দিবে। আমাদের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই নামটির সাথে সুবিচার করা এবং যোগ্য মানুষগুলোকে এই জায়গায় নিয়ে আসা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিগত 16 বছরে ইসলামিক যে কালচারগুলো, দুইটা কাজ করা হচ্ছে। এক, এই কালচারকে প্রসারিত হতে বাধা যেমন দেওয়া হয়েছে, তেমনি এই কালচারের সাথে সাংঘর্ষিক কিছু কালচার একদম ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে ছোট ছোট স্বার্থকে প্রাধান্য দিয়ে ওই কালচারগুলোকে এই বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য সহযোগিতা করা হয়েছে। এটার যেমন অনেক বড় ক্ষতি হয়েছে, আমার জায়গা থেকে আমার মনে হয় এটাতে একটা গুরুত্বপূর্ণ আবার লাভও হয়েছে। বাংলাদেশে ভিতরে ভিতরে, মানে পোশাকই নয়, অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে যাদের হয়তো মাথায় টুপি নেই, শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই, কিন্তু ইসলামের প্রশ্নে এই মানুষগুলো আপসী। এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যদি এই ইসলাম